গীতায় বলছে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, ইয়াৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানং ইয়াৎ যোগৈরপি গম্যতে একং সাংখ্যঞ্চ যোগঞ্চ য পশ্যতি স পশ্যতি। গীতাতে বিভিন্ন রকমের যোগের কথা বলা হয়েছে। সাংখ্যযোগ, হঠযোগ, রাজযোগ, জ্ঞান বিজ্ঞান যোগ। মানে যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া। কার সঙ্গে যুক্ত হওয়া? জীব শিবের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ সাধনার মাধ্যমে আমরা যে ঈশ্বরের বরপুত্র, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়াটাই হচ্ছে যোগ। যে প্রসিডিওরের মাধ্যমে জীব তার শিবত্ব লাভ করছে, সেটাই হচ্ছে কিন্তু যোগের প্রাথমিক পরিচয়। এই যে যোগীকে দেখা যাচ্ছে 1890 সালে এই যোগীর ছবিটা কিন্তু তোলা হয়েছিল। দেখা যাচ্ছে একটা আয়রন, একটা গ্রিলের মধ্যে তার বডিটার মাথাটাকে ওপর দিকে রেখে এটা কিন্তু সে কিন্তু মানে বছরের পর বছর ধরে কিন্তু এইভাবে কিন্তু রয়েছে। এবং এই আয়রন গ্রিলটা থাকার জন্য গলার মধ্যে সেঁটে বসে আছে, যার জন্য এর কিন্তু আমরা যেমন শুয়ে পড়ি ক্লান্ত হয়ে, সেসব শোয়া টোয়া বন্ধ। অর্থাৎ এইভাবেই কিন্তু রয়েছে, মানে কঠিন যোগ সাধনা। এটা হচ্ছে হঠযোগের এক একটা পর্ব আর কি। বহু ছবি আমার কাছে আছে, হ্যাঁ, তার মধ্যে এই একটা ছবি যে ঈশ্বরকে পেতে গেলে কতটা ত্যাগ স্বীকার করতে হয়, ঈশ্বরকে পেতে গেলে যে আয়াসের মাধ্যমে হবে না, হ্যাঁ, সেটার নিদর্শন হচ্ছে এই হঠযোগের এই যে আমি কোনো রকমভাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তার জন্য সমস্ত রকমের আমার যে মানে ত্যাগ তিতিক্ষা সমস্ত কিছু কিন্তু আমি বরণ করে নিচ্ছি শুধু ঈশ্বরকে পাওয়ার জন্য, কোনো মেটেরিয়াল গেইন করার জন্য নয়। সুতরাং এই যোগী কিন্তু তার কিন্তু একদম লিভিং এক্সাম্পল। দেখা যাচ্ছে যে আয়রন গ্রিলটা সে কিন্তু সদা বহন করে চলছে এবং তার জন্য কিন্তু তার জেনারেল রিল্যাক্সেশন পজিশন, অর্থাৎ আমরা শরীরটাকে আয়াসের কোনো নামগন্ধ নেই, মানে কেবল ঈশ্বর চিন্তা। তার জন্য শরীরটাকে সেইভাবে তৈরি করা রয়েছে হঠযোগের মাধ্যমে, যার ফলে এই কঠিন যোগ সাধনার মাধ্যমে কিন্তু সে কিন্তু ঈশ্বরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং হঠযোগের সিদ্ধি লাভ করলেই রাজযোগের প্রবেশের অধিকার পাওয়া যায়। সুতরাং হঠযোগের মাধ্যমে শরীরটাকে তৈরি করতে হয়, যে শরীর রোদে জলে অকৃত্রিম, কোনোভাবেই কিন্তু এই যোগ মানে এই শরীরটা কিন্তু বিকৃত অবস্থায় লাভ করবে না। এবং সেক্ষেত্রে কিন্তু শরীর তৈরি না হলে ঈশ্বরের পথে অর্থাৎ রাজযোগের কিন্তু যে গেটওয়ে, সেখান দিয়ে কিন্তু ঢোকা যাবে না। বেশ, আমি আপনার এই গঙ্গাসাগরের মেলার সময় দেখবেন বাবুঘাটে বহু যোগী আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর। তা মানে আপনি আপনার সঙ্গে যদি যান নেক্সট টাইমে, একটা যোগী প্রায় প্রতি বছরই প্রায় আসেন। তিনি মানে খাড়া যোগী, মানে এক পায়ে দাঁড়িয়ে আছেন। আচ্ছা। এবং যে পায়ের ওপরে দাঁড়িয়ে রয়েছে সেই পাটা আপনার মানে ফুলে এইরকম হয়ে গেছে, সেখান থেকে রসও পড়ছে, মানে বছরের পর বছর। তা আমাকে একদিনকে আমি গেছি, তা আমাকে বলছে যে একটু চা খিলাও। তা আমি বলছি চা কি শুধু, না দুধ তো নিয়ে আসবে? হ্যাঁ, তো বলছে যে দুধ চা খাবো। তা আমি আবার দুধ কিনতে চলে গেলাম ওই যেখানে বাসগুলোর যেখানে ঘুরে ওখানে চায়ের গুমটি, ওখানে গিয়ে দেখলাম যে আপনার বললাম যে দুধ দাও। তা দুধ নিয়ে আসলাম কয়েক প্যাকেট, তারপরে চাটা নিয়ে আসলাম। ওর চেলা চামড়ার পাশেই বসে আছে, তারা ওইভাবে দাঁড়িয়ে নেই, তারা চাটা করে খালো, আমাকেও একটু দিল চা। হ্যাঁ, তাই সেই যোগী আপনার আমি যে শিষ্য দিয়েছিলাম কতদিন ধরে এই বাবা এরকম দাঁড়িয়ে আছে, বলছে যে আমরা তো বিভিন্ন সময় এসে শিষ্যত্ব লাভ করেছি, কেউ 20 বছর আগে, কেউ 25 বছর আগে, 30 বছর আগে, আমরা এসেই দেখছি বাবা ওইভাবেই দাঁড়িয়ে রয়েছে। শোয় না, না শোয়ার তো কোনো স্ট্রেন নেই, এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। অন্য যে পাটা রিকেটি হয়ে গেছে, আর একটা পা আপনার মানে ফুলে রয়েছে, মানে মানে গোধ হলে যেরকম হয় ফাইলেরিয়া, সেই রকম। মানে আরেকটা পা ইউজ না করতে করতে ক্রমশ নিষ্ক্রিয় হয়ে গেছে আপনার। আবার এই বাবুঘাটেই দেখেছি, আপনার কুম্ভমেলায় তো দেখেছি যে মানে ঊর্ধ্ববাহু যোগী একটা হাত সবসময় ওপরের দিকে তুলে রেখেছে, এবং সেই হাতটা কিন্তু শীর্ণকায় হয়ে গেছে, মানে একদম রিকেটির মতন হয়ে গেছে। আর একটা হাত আমাদের মতন নর্মাল। অর্থাৎ মানে শরীরে আরাম বলে কোনো জিনিস নেই, মানে ঈশ্বর লাভ করতে গেলে আরাম হারাম হয়। অর্থাৎ আমার শরীরটাকে টোটালি ঈশ্বরের প্রতি নিবেদন, এবং এই শরীরে ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। এবং এই রকম কঠিন যোগ সাধনার মাধ্যমে হ্যাঁ সে তার সমস্ত কিছু ত্যাগ করছে। কী জন্য? একটা অপার্থিব জিনিস, ঈশ্বর যাকে চোখে দেখা যায় না, কিছু যায় না, অনুভব তো দূরের কথা, তা যা হোক তাকে লাভ করার জন্য সে কিন্তু তার সমস্ত পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পঞ্চ তন্মাত্রকে ত্যাগ করেছে। অনলি লক্ষ্য স্থির, একটাই শুধু টার্গেট, কি করে এই মনুষ্য জন্মকে সার্থকান্বিত করা যায়, মনুষ্য জন্মকে একটা পারফেকশনে নিয়ে যাওয়া যায়, এবং সেটা হচ্ছে ঈশ্বর দর্শন, ঈশ্বরকে স্পর্শ, ঈশ্বরকে জানার মাধ্যমেই কিন্তু সেই জায়গায় কিন্তু রিচ করা যায়।